হ্যালো এভরিওয়ান, আজ সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ঘরে যদি এক্সট্রা ভাত থেকে যায় তো ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন। সময় যেমন কম লাগে বানাতে, আবার খেতেও কিন্তু অসাধারণ আর ভীষণই স্বাস্থ্যকর। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব একটা জল দেব না। তো এখানে আমি অল্প অল্প জল দিয়েই মিশিয়ে নেব, একবারে অনেকটা জল দেব না। তো দেখুন, প্রথমে একটু জল দিয়েছি, দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তারপর আবারও একটু জল দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে একটি থকথকে ব্যাটার তৈরি করব। তো দেখুন, ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। তো এই সময়ের মধ্যে কিন্তু সুজি বেশ ভালোভাবে গলে গেছে। এবার আমি বেশ ভালো করে এই ব্যাটার ফেটিয়ে নেব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, মোটামুটি 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ, আর সাথে দিচ্ছি সামান্য চিনি। এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। তো আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। যদি আপনি একটু মিষ্টি মিষ্টি চেয়ে থাকেন তাহলে একটু বেশি দেবেন, আর যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে এটি অ্যাভয়েড করতে পারেন। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দিয়ে একটি হুইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। ডিম যেন এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো মেশানো হয়ে গেল। এবার এই ব্যাটারের মধ্যে আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ মতো ভাত দিয়ে দিয়েছি, আর সাথে বেশ বড় সাইজের একটি পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা, 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর স্বাদ মতো গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, আর দিলাম গ্রেট করে রাখা গাজর আর কচিয়ে রাখা ধনেপাতা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে মেশাবো না, তাহলে কিন্তু ভাত থেকে জল ছাড়তে পারে। তো যার জন্য মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি এই ব্যাটার ভালো করে মিশিয়ে রেডি করে নেব। তো দেখুন, মেশানো কমপ্লিট। আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম, আমি এরকমটা রেখেছি। এবার এদিকে গ্যাসের উনানে একটি প্যান বসিয়ে নিয়েছি। 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। বেশ ভালো করে প্যানের সব জায়গাতেই ব্রাশ করে নিলাম। খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো প্যান ভালোভাবে গরম হয়ে গেলে এরকম একটি গোল চামচের সাহায্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন, একসাথে আমি 4টি করে এরকম করে গোল গোল শেপ করে দেওয়ার চেষ্টা করছি। তবে এভাবে খুব একটা গোল হবে না, আমি পরে খুব ভালোভাবে গোল করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, 4টেই দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে এভাবে আমি বেশ ভালো করে রাউন্ড শেপ করে নিয়েছি। এবার মিডিলে একটি চামচের পেছন দিকটা দিয়ে এভাবে আমি ছিদ্র করে দিচ্ছি, যাতে ডোনাট শেপ মতো দেখতে লাগে আর বাচ্চারা এটি দেখে ভীষণ খুশি হয়ে যায়। তো এই রকমটা আমি করে দিলাম। প্রত্যেকটির মিডিলে আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে ঘি আর রিফাইন্ড অয়েল একসাথে মিশিয়ে রেখেছিলাম, তো সেটি চামচ দিয়ে আমি এভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার শুধুমাত্র সাদা তেল দিয়েও কিন্তু এটি করতে পারেন। তো তেল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি। তো ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট পর। তো 2 থেকে 3 মিনিট পর দেখুন, আমি এভাবে উল্টে দিচ্ছি। বেশ ভালোভাবে কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এবারে আমি একটু বাড়িয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো রেখে তো ঢাকা খুলে আবারও উল্টে দিচ্ছি। তো দেখুন, একটা সাইড বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, অপর সাইডটাও একই রকম হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখুন, রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।